এই হচ্ছে আমাদের ট্রেন শিবালিক এক্সপ্রেস, আমাদের কোচ হচ্ছে F1। স্যান্ডউইচ কিন্তু আমাদের একদম রেডি ট্রেনের মধ্যে। আর এই হচ্ছে রুম কিন্তু বেশ স্পেসিয়াস, উডেন ফিনিশ দেখতে পাচ্ছি। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে বাজে এখন 5:30। আমরা এসে পৌঁছেছি কালকা স্টেশন। আর আগের পর্বে তোমাদের দেখিয়েছি হাওড়া থেকে কালকা নেতাজি এক্সপ্রেসের জার্নি। আর এখন আমরা কালকা থেকে সিমলা অব্দি জার্নি করবো টয় ট্রেনে। আর এই কালকা স্টেশনে এসে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে তোমাদের আসতে হবে টয় ট্রেন ধরার জন্য। মানে টয় ট্রেনের যে স্টেশন আছে সেটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কালকা সিমলা টয় ট্রেন। বাকি দুর্দান্ত এক্সপিরিয়েন্স ছিল নেতাজি এক্সপ্রেসে, কিন্তু একটু ভিড় হয়ে গেছিলো, বা ট্রেনটা কিন্তু সাফ সাফাই দিক থেকে ঠিক ছিল। তোমরা চাইলে আগের ব্লগটা দেখে নিতে পারো। আজকে আমরা কালকা থেকে সিমলা টয় ট্রেনের জার্নি কভার করব। শিবালিক এক্সপ্রেসের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আজকে আমাদের ট্রেন নাম্বার 52451 কালকা সিমলা শিবালিক এক্সপ্রেসে আমরা জার্নি করছি। এটা কিন্তু এই রুটের সবচেয়ে বেস্ট ট্রেন। আর এই ট্রেনে কিন্তু আছে ফার্স্ট ক্লাস, তো আমরা ফার্স্ট ক্লাসেই জার্নি করব। বাকি চলো কেমন কি এক্সপিরিয়েন্স থাকে দেখাচ্ছি, কারণ আমাদের নেতাজি এক্সপ্রেস লেট করেছে, এখন 5:30 বেজে গেছে। আর 5:45 কিন্তু এভরিডে কালকা স্টেশন থেকে এই ডিলাক্স ট্রেন ছাড়ে এবং আমাদের পৌঁছে দেবে 10:50 সিমলা। এই হচ্ছে কালকা স্টেশন। আর কালকা স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল। এইখান থেকে জাস্ট তোমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরোতে হবে। এইখানে আছে হচ্ছে টয় ট্রেনের স্টেশন। আর এইদিকে দেখো পরপর সব টয় ট্রেন দাঁড়িয়ে আছে। আর সিমলা যাওয়ার জন্য কিন্তু প্রচুর টয় ট্রেন চলে সকাল থেকে, তোমরা একটু প্রাইস লিস্ট দেখে নিতে পারো। আমরা কিন্তু জার্নি করছি শিবালিক এক্সপ্রেসে। এটা কিন্তু ফার্স্ট ক্লাসই আছে। আর ভাড়া হচ্ছে 595 টাকা, আগে থেকে টিকিট কাটতে হয়। এছাড়াও আরো প্রচুর ট্রেন চলে, তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু ট্রেন চুজ করতে পারো। আর এই কালকা স্টেশনে আছে কিন্তু খাওয়া দাওয়ার জায়গা, ক্লক রুম এবং ওয়াশরুম। তোমরা কিন্তু ফ্রেশ হয়ে তারপরে এই টয় ট্রেনের জার্নি স্টার্ট করতে পারো। তো চলো যাওয়া যাক। আর মাত্র 15 মিনিট বাকি আমাদের এই শিবালিক এক্সপ্রেস ছাড়ার জন্য। আমাদের কোচ হচ্ছে F1 8-9, উইন্ডো সাইড পেয়েছি। আর এখান থেকে কিন্তু প্রচুর টয় ট্রেন ছাড়ে। এখনো দেখো সূর্যর আলো ফোটেনি, বাট আমাদের টয় ট্রেন কিন্তু ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যেই। শিবালিক এক্সপ্রেসে কিন্তু কোনো জেনারেল বগি নেই, মানে সবটাই রিজার্ভেশন এবং ফার্স্ট ক্লাস। এতে কিন্তু ক্যাটারিং সার্ভিসও ইনক্লুডেড আছে। আর জেনারেল কোচ কিন্তু এই পরপর ট্রেনগুলোতে আছে, মানে অন্য যে টয় ট্রেন আছে সেগুলোতে কিন্তু জেনারেল কোচ আছে। এবার চলো তোমাদের ভেতরটা দেখিয়ে দিই কেমন কি আছে। টিটি স্যার এসে আমাদের সমস্ত আর কি টিকিট চেক করে গেল। এই হচ্ছে শিবালিক এক্সপ্রেসের ভেতরটা দেখতে পাচ্ছ, একদম গদি গদি করা চেয়ার আছে। তোমাদের একটুখানি আমি বসে দেখিয়ে দিচ্ছি। এইরকম দেখতে পাচ্ছ ডিলাক্স ট্রেন, যেহেতু একদম কমফোর্টেবল, তোমরা যাতে বসে যেতে পারো সেই রকম চেয়ার আছে। এইখানে একটা টেবিল মতো আছে যেখানে রেখে তোমরা খাবার দাবার খেতে পারবে, কারণ খাওয়া দাওয়া ইনক্লুডেড আছে। আর বড় বড় জানলা, যদি এখন কিছু দেখা যাচ্ছে না কারণ আলো ফোটেনি, পরপর লাইন দিয়ে প্রচুর ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে। আর এখানে লেগ স্পেসও কিন্তু অনেকটা আছে, লাগেজ তোমরা এদিক ওদিক রাখতে পারবে, অনেকটা জায়গা দেওয়া আছে সাইডে। এইদিকে দেখো ক্যাটারিং সার্ভিসের সমস্ত জিনিসও কিন্তু উঠে গেছে। ট্রেন ছাড়তে আর মাত্র বাকি 3 মিনিট। এই হচ্ছে আমাদের ইঞ্জিন দেখতে পাচ্ছ, ডিজেল ইঞ্জিন। আর এইটা হচ্ছে আমাদের শিবালিক এক্সপ্রেস। পাশে আরো একটা ট্রেন দাঁড়িয়েছে, পরপর কিন্তু এখন ব্যাক টু ব্যাক একটার পর একটা ট্রেন ছাড়বে সিমলার উদ্দেশ্যে। ট্রেন ছাড়তে আর বাকি মাত্র 2 মিনিট। আমরা কিন্তু সিটে এসে বসে গেছি, আর সিট একদম কমফোর্টেবল দেখতে পাচ্ছ। বাকি লাগেজ কিন্তু তোমরা এই সামনেটায় রাখতে পারবে, মানে জায়গা অনেকটাই দেওয়া আছে। আর ট্রেন ছাড়ার পরে কিন্তু ক্যাটারিং সার্ভিস সমস্ত কিছু চালু হয়ে যাবে। আর এই শিবালিক ডিলাক্স এক্সপ্রেসে কিন্তু তোমরা শুধুমাত্র ক্যাটারিং সার্ভিস পাবে, বাদ বাকি কোনো ট্রেনে কিন্তু ক্যাটারিং সার্ভিস নেই। তার জন্য কিন্তু এই ট্রেনের প্রাইস একটুখানি বেশি। বাকি চলো ট্রেন ছাড়ুক, তারপর তোমাদের জার্নি দেখাচ্ছি। ট্রেন কিন্তু এক্স্যাক্টলি 5:45 ছেড়ে দিল কালকা স্টেশন থেকে সিমলার উদ্দেশ্যে। হল্টগুলো তোমাদের দেখিয়ে দিই। মাঝে 3টে হল্ট আছে, তারপরে কিন্তু আমাদের 10:50 পৌঁছে যাবে হচ্ছে সিমলা। এছাড়া অন্য যে ট্রেনগুলো আছে সেই ট্রেনে কিন্তু অনেক হল্ট থাকে। তোমাদের একটা ট্রেন ক্লিক করে আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এই ট্রেনটারই অনেক স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে কিন্তু যায়। বাইরে এখনো আলো ফোটেনি, তাই আমরা কিন্তু একটা হল্টে দাঁড়িয়ে আছি, মানে একটা স্টেশনে। এখানে আমাদের হল্ট ছিল না অফিসিয়ালি। এখানে দেখো দিয়ে দিয়েছে একটা ছোট জলের বোতল রেলিংয়ের, আর তার সঙ্গে কিন্তু খাবার দাবার, মানে ব্রেকফাস্ট, যেরকমটা আমরা শতাব্দী বা বন্দে ভারতের ব্রেকফাস্টে পেয়ে থাকি সেরকমটাই কিন্তু কমপ্লিট ব্রেকফাস্ট আছে। এখানে দেখতে পাচ্ছি
রুটি আছে মানে ব্রেড আছে, এইদিকে ননভেজ চুজ করেছি তাই ননভেজে কিন্তু আছে অমলেট, আর তোমরা যদি ভেজ নাও তাহলে কাটলেট থাকবে। এখানে জুস আছে, অ্যাপেল জুস, সস আছে, বাটার আছে, আর এদিকে চা বানানোর সমস্ত জিনিসপত্র, গরম জলটা জাস্ট দেবে। আর এখানে কিন্তু একটা দাদা আছে প্রতিটা কোচে ক্যাটারিং সার্ভিসের সমস্ত জিনিসপত্র দেখার জন্য বা আমাদের খাবার দাবার সার্ভ করার জন্য। সুনিতা বানাচ্ছে দেখো ট্রেনের মধ্যে স্যান্ডউইচ, মানে অমলেট দিয়ে স্যান্ডউইচ, এখানে সমস্ত সস বাটার টাটার দিয়ে, আর জল এখনো দেয়নি মানে আমাদের চা করার জন্য। আর এদিকে দেখো অল্প কিছু কিন্তু মটরশুঁটিও দিয়েছে। স্যান্ডউইচ কিন্তু আমাদের একদম রেডি ট্রেনের মধ্যে। ঘড়িতে এখন সকাল 6:30 বাজে, আর আমরা কিন্তু অনেক টানেল ক্রস করছি। যদি আমি তোমাদের কিছু দেখাতে পারছি না কারণ বাইরে সমস্তটাই অন্ধকার, তো একটু আলো ফুটলে তোমাদের আমি ভালোভাবে ভিজিবল দেখাতে পারবো আর কি। আর এইদিকে দেখো গরম জল দিয়ে গেছে, এখানে চাটা আমাদের এখন বানিয়ে নিতে হবে। আলো ফুটে গেছে, আর আঁকা বাঁকা পথে টানেল ক্রস করতে করতে আমাদের টয় ট্রেন এগিয়ে চলেছে সিমলার উদ্দেশ্যে। ভিউটা কিন্তু অসাধারণ, জাস্ট অসাম লাগছে। আর কার্ভগুলো যখন আসছে না দুর্দান্ত। সানরাইজটা তোমাদের যদি ভালোভাবে দেখাতে পারি আমি দেখাচ্ছি। জাস্ট পাহাড়ের মধ্যে থেকে সূর্যটা বেরোচ্ছে, এত সুন্দর লাগছে না, ঠান্ডা ঠান্ডা হাওয়া, অসাধারণ। কিন্তু জাস্ট এরকম বড় বড় জানলা কিন্তু খোলা যায়। এই জায়গাটা দেখো, ভিউটা জাস্ট চরম লাগছে। এখান থেকে হচ্ছে সানরাইজ, জাস্ট ওয়াও লেভেলের এক্সপিরিয়েন্স। কমেন্টে জানাও কেমন লাগছে। সময় এখন 7:30, আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো ধরমপুর হিমাচল। আর এখানে আমাদের ট্রেনের কিছুক্ষণের হল্ট আছে। এইরকম কিন্তু ছোট ছোট স্টেশন বানানো, মানে টয় ট্রেন স্টেশন। আর এখান থেকে ট্রেন ছাড়বে, বাকি খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। এইরকম ছোট্ট পাহাড়ের মধ্যে স্টেশন, দারুণ লাগছে। আর এই হচ্ছে আমাদের টয় ট্রেন। মোটামুটি ভরা আছে, যে খুব বেশি ভরা আছে সেরকম নয়, কারণ এই ট্রেনটা ম্যাক্সিমামটা কিন্তু ট্যুরিস্টরাই ইউজ করে। এরপরে যে ট্রেনগুলো আছে সেগুলো কিন্তু এখানকার লোকাল মানুষরাও যাতায়াত করে। ছেড়ে দিল আমাদের ট্রেন ধরমপুর হিমাচল থেকে। এরপরে আরও একটা হল্ট আছে আমাদের, মানে এই যাত্রাপথে 3টে মাত্র হল্ট এই শিবালিক এক্সপ্রেসের। আর এই শিবালিক এক্সপ্রেসে জার্নি করলে তোমরা কিন্তু প্রতিটা কোচে এরকম ওয়াশরুম পাবে। তোমাদের একটু দেখিয়ে দিই, ছোট বাট পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম দেখতে পাচ্ছ বেসিন আছে, বেসিনে জল দেখতে পাচ্ছি। এইদিকে হ্যান্ড ওয়াশ আছে, মিরার আছে বড় সাইজের, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম অসুবিধা হবে না। এবার আমরা আমাদের সেকেন্ড হল্ট চলে এসেছি, এটা হচ্ছে বারং স্টেশন। আর জায়গাটা না অসাধারণ। এই হচ্ছে আমাদের টয় ট্রেন দাঁড়িয়ে আছে, আর চারিদিকে পাহাড়ি পাহাড়। সকালবেলায় এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর কিছুক্ষণ পরে কিন্তু হল্ট দিচ্ছে। তোমরা সবাই নামতে পারবে, নেমে ছবি তুলতে পারবে। এখানে দেখতে পাচ্ছ সবাই নিজেদের মতো ছবি তুলছে। তারপরে ট্রেন হর্ন দেবে, আমরা উঠে পড়বো।
সিমলা পৌঁছানোর আগে লাস্ট হল্ট আমাদের সোলান, আর এইখানে কিন্তু ট্রেন জাস্ট কিছুক্ষণের জন্যই দাঁড়াবে। আঁকাবাঁকা পথে, আর এত টানেল এসছে। লাস্ট টানেল যেটা ক্রস করলো সেটা ছিল 42 নম্বর টানেল। আর এখন আমরা এই অ্যাপিটা খাচ্ছি, মানে যেটা দিয়েছিল আমাদের খাবারের সাথে। কাউকে এই অ্যাপেল জুস দিয়েছে, কাউকে আবার ফ্রুট জুস দিয়েছে, মানে ফ্রুটি দিয়েছে। তো আমাদের এরকম অ্যাপেল জুস দিয়েছে। বাট একটা কিছু বলতে হবে যে এখানে যে ব্রেকফাস্ট সার্ভ করেছে না, পুরো ঠান্ডা ছিল। তো সেটা আমার একটু অড লেগেছে। আমার মনে হয় যে হালকা যদি গরম খাবার প্রোভাইড করা যায় তাহলে বেটার হয়, কারণ এমনিতেই ঠান্ডার জায়গা। আমি মানছি যে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু এতটা ঠান্ডা ছিল যে অনেকে খেতেও পারেনি, মানে স্পেশালি আমরাও পুরোটা খাবার শেষ করতে পারিনি। ঘড়িতে বাজে এখন 10:50। একদম রাইট টাইমে আমাদের কিন্তু ট্রেন এসে পৌঁছে গেল সিমলা স্টেশন। তার 5 ঘন্টার জার্নি কমপ্লিট করে। রাস্তাটা দুর্দান্ত। আমি তো হাইলি সাজেস্ট করবো সিমলা আসলে তোমরা গাড়ির বদলে, মানে চণ্ডীগড় থেকে গাড়ির বদলে কালকা থেকে এই কালকা সিমলা হেরিটেজ টয় ট্রেনের জার্নিটা নাও। দুর্দান্ত লাগবে, তোমাদের একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে। আর এই সিমলা স্টেশনে আসলে কিন্তু তোমাদের প্রচুর হোটেল গাড়ি এরা ধরবে, তো তোমরা বুঝে আর কি বুকিং করবে, মানে দরদাম অবভিয়াসলি করে নেবে। আর এই সিমলা স্টেশন থেকে ম্যাল কিন্তু পায়ে হেঁটে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো। আর যদি তোমাদের বুকিং করা থাকে তাহলে তো তোমাদের প্যাকেজের মধ্যে সবটা ইনক্লুড থাকবে আমাদের মতো। এইটা হচ্ছে সিমলা রেলওয়ে স্টেশন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রেলওয়ে স্টেশনেও কিন্তু ওয়াশরুম থেকে শুরু করে রিটায়ারিং রুম সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। ক্লক রুমও আছে। আর এখানে দেখো আরও একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এটা কিন্তু সিমলা থেকে যাবে এখন কালকা। এবার যদি তোমরা নর্মাল ট্রেনে আসো তাহলে কিন্তু জেনারেল কোচ পাবে এইরকম। এই জেনারেল টিকিট কিন্তু তোমরা কালকা বা সিমলা স্টেশন থেকে করাতে পারবে।
আর এই সিমলা স্টেশনের বাইরে বেরোলে তোমরা কিন্তু এখানে ট্যাক্সি পেয়ে যাবে, লোকাল ট্যাক্সি করে তোমরা তোমাদের হোটেল অবধি পৌঁছাতে পারবে। আর এখান থেকে মোটামুটি ম্যাল রোড হেঁটে যদি বলো তাহলে কালীবাড়ি 15 থেকে 20 মিনিট মতো লেগে যাবে। আর এখানে কিন্তু এই কাউন্টার আছে, কাউন্টার থেকে ফিক্সড প্রাইসে তোমরা কিন্তু সমস্ত জায়গার সাইট সিনিংয়েরও আমি দেখতে পাচ্ছি, তোমাদের একটুখানি আমি পজ করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই জায়গাটা দেখে নাও, তোমরা একটু আইডিয়া করতে পারবে। ছোট বড় গাড়ি পেয়ে যাবে, এগুলো 4 সিটার গাড়িও আছে, আর এইদিকে দেখতে পাচ্ছ 9 সিটার গাড়িও আছে। পৌঁছে গেলাম আমরা আমাদের হোটেলে, হোটেল গুলমার্গ। আর এখানে কিন্তু আসতে আমাদের সময় লাগলো ওই 5 মিনিট মতো গাড়িতে। আর ম্যালের কিন্তু একদমই সামনে, মানে ম্যালের ওপরই বলতে পারো, এইটা হচ্ছে ম্যাল রোড ওপরটায়। জাস্ট আমরা রুমে চেক ইন করলাম, আর আইডি প্রুফ কিন্তু লাগবে চেক ইনের জন্য। এইদিকে দেখতে পাচ্ছ লিফট ফেসিলিটি আছে এই হোটেলে, তাই কোনো অসুবিধা হবে না বয়স্ক মানুষজন থাকলে। আর এই হচ্ছে রুম কিন্তু বেশ স্পেসিয়াস, উডেন ফিনিশ দেখতে পাচ্ছি। এইদিকে ডাবল বেড আছে, চাইলে 3 জনও থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে কারণ প্রচন্ড ঠান্ডা এখানে। এইদিকে সুন্দর লাগেজ রাখার জায়গা, টিভি আছে, সেট টপ বক্স আছে, মিরার আছে। আর এই সাইডে আছে দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড্রপের ভেতর এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আর এইদিকে চার্জিং পোর্ট, ওয়াশরুমও কিন্তু বড় সড়ো। আর এইদিকে গিজার আছে দেখতে পাচ্ছ, কারণ এটা খুব ইম্পর্টেন্ট যেহেতু আমরা ঠান্ডার জায়গাতে আছি। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, রুমটা কিন্তু বেশ সুন্দর। কলকাতা থেকে দীর্ঘ 30 ঘন্টার জার্নি এবং টয় ট্রেনে আরো 5 ঘন্টা, মানে প্রায় 35-36 ঘন্টা জার্নি করে একদম মানে জাস্ট টায়ার্ড হয়ে গেছে, এখন ফ্রেশ ট্রেশ হতে হবে। আর আজকের এই পর্ব এখানেই শেষ করলাম টয় ট্রেনের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। টয় ট্রেনের তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে যে বরফ কখন পাবো, মানে বরফের মধ্যে দিয়ে টয় ট্রেন যাবে। সেটা কিন্তু জানুয়ারির লাস্টের দিক বা মিডিলের থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইক, ওই টাইমটাতে বরফ থাকে। এখন কিন্তু নয়, বাট আমরা যখন সাইট সিন করতে যাবো, সেটা সিমলাতে হোক বা মানালিতে হোক, তখন কিন্তু আমরা স্নোফল পাবো। আর মানালিতে কিন্তু প্রায় মাইনাসে চলছে, এক্সপেক্টেড যে মানালিতে আমরা স্নোফলটা পেয়ে যাবো। ফ্রেশ হয়ে আমরা কিন্তু চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর লাঞ্চ কিন্তু এই প্যাকেজের মধ্যেই সব ইনক্লুডেড, যেহেতু আমরা প্যাকেজ ট্যুরে এসেছি আর আমাদের গ্রুপে অনেকজন আছে, তাই খাবার দাবার কিন্তু আলাদা করে রান্নাবান্না করা হয়েছে এখানেই। প্রথমে গরম গরম ভাত, আর এদিকে শুক্তো আছে, সাথে ডাল আছে, আলু ভাজা আছে দেখলাম, মানে একদম বাঙালি খাওয়া দাওয়া। শুক্তো দিয়ে খেলাম, তারপর ডাল আলু ভাজা, আর তারপর কিন্তু মাছ চলে এসছে। আর খাবার দাবার কিন্তু একদম লাইটের মধ্যে বেশ ভালো করেছে, কারণ এতটা আমরা জার্নি করে এসেছি যেহেতু, এই লাইট খাবারটাই কিন্তু আমাদের দরকার। আর এইদিকে দেখো মাছ আছে, মানে সুবিধা এখন খাওয়া দাওয়া করছে সবে। বাকি সব খাবার কিন্তু যাচাই করে আনলিমিটেড। করে দাও ট্যুর আমরা যে কোনো ট্যুর ভালো করব। একটা ট্যুর ভালো করতে গেলে শুধুমাত্র বেসিক জিনিস ফলো করা দরকার, ভালো হোটেল, ভালো খাওয়া দাওয়া। ঘোরার জায়গা মোটামুটি সমস্ত ট্যুরেই বা যে কোনো ট্রাভেল এজেন্সিতেই অটল টানেলের ওয়েবসাইট আর শিশু লেক পর্যন্ত নিয়ে যায়। এবারও সবাইকে নিয়ে যাবো একদম বরফের সাম্রাজ্যে। খাওয়া দাওয়া, হোটেল, নিয়ে কাউকে কম্প্রোমাইজ করতে দেবো। ব্যাস দাদা বলে দিয়েছে, আর কিছু দরকার নেই। এইদিকেও সবাই খাওয়া দাওয়া করছে, মানে একসঙ্গে। এইটা আলাদা করে সেপারেট একটা জায়গা নেওয়া হয়েছে যেখানে আমাদের গ্রুপটাই খাওয়া দাওয়া করছে। তাহলে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরো একটা নতুন পর্বে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইকটা করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের জন্য পুরো ইন্ডিয়ার ভালো ভালো ট্যুর আনতে পারবো। মেলের সামনে আছে কিন্তু এইরকম দেখো ছবি তোলার জায়গা, মানে ড্রেস পরে তোমরা চাইলে কিন্তু পয়সার বিনিময়ে ছবি তুলতে পারবে। এরকম প্রচুর স্টল আছে। এছাড়াও কিন্তু পুরো পাহাড়ের ভিউ এবং তার সঙ্গে বিভিন্ন রকমের ছোট বড় ক্যাফে এই সিমলা ম্যাল জুড়ে আছে। তার সঙ্গে স্ট্রিট ফুড তো আছে। কুফরিতে এসে নিয়ে নিয়েছি ম্যাগি, মানে পাহাড়ে আসলে ম্যাগি তো খেতেই হবে। হ্যাঁ চাই যে দিচ্ছি তো, 2টো চা নিয়েছি আর তার সাথে নিয়েছি ম্যাগি। এরকম দেখতে পাচ্ছ ভেজ ম্যাগি, পুরো ভেজিটেবিল দেওয়া, দেখতে তো সেরা লাগছে।